জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আসুন আমরা সকলে প্রার্থনা করি। হে কৃষ্ণ, যেসব ভক্ত আজ এই অমৃত বাণী শুনছেন, তাদের জীবনে যেন আপনার কৃপা চিরকাল বজায় থাকে এবং তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়। বন্ধুরা, এই অসাধারণ বাণী শোনার আগে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভাবনা ও ভক্তি প্রকাশ করুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও অলৌকিক করে তুলবে। আর আপনি যদি আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণমধুর বাণীতে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টির বোতামে ক্লিক করুন যেন আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রার অংশ হতে পারেন। চলুন দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণের আশ্চর্য উপদেশগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হল, যা অতীত হয়ে গেছে তার জন্য শোক করো না, আর যা ভবিষ্যতে আসবে তার চিন্তা করো না, শুধু বর্তমানের কর্মে মনোযোগ দাও। এই বাক্যটি জীবনের প্রতিটি বাঁকে আমাদের শক্তি ও দিশা দেয়। আমরা সবাই কোনো না কোনো পরিস্থিতিতে দুশ্চিন্তায় ডুবে যাই, কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শেখান যে চিন্তা করলে না তো অতীত পাল্টাবে, না ভবিষ্যৎ ঠিক হবে। শুধু বর্তমানেই আমাদের কর্মের দিকে মনোযোগ দেওয়া উচিত। আসুন এটিকে সহজ ভাষায় একটি উদাহরণ দিয়ে বুঝি। ধরে নিন আপনার হাতে একটি কাচের গ্লাস ছিল এবং তা হঠাৎ পড়ে গিয়ে ভেঙে গেছে। এখন আপনার সামনে দুটি রাস্তা। চিন্তায় ডুবে যাওয়া, আপনি বারবার ভাবছেন গ্লাসটা ভাঙল কেন, এটা তো হওয়া উচিত ছিল না, নিজেকে দোষ দিচ্ছেন, সময় নষ্ট করছেন এবং কষ্ট পাচ্ছেন। সমাধানের দিকে মনোযোগ, আপনি মেনে নিচ্ছেন যা হওয়ার ছিল তা হয়েছে, এখন শুধু পরিষ্কার করতে হবে এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকতে হবে। আপনি যদি প্রথম পথ বেছে নেন, তাহলে মন শুধু দুঃখ ও দুশ্চিন্তায় আটকে থাকবে, অথচ গ্লাস আর জোড়া লাগবে না। কিন্তু যদি দ্বিতীয় পথ বেছে নেন, তাহলে আপনি পরিস্থিতিকে বুঝে এগোবেন এবং সমাধানের পথে যাবেন। আরও একটি উদাহরণ দেখি। ধরে নিন এক ভ্রমণকারী জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে। তার সামনেও দুটি রাস্তা। ভয়ে বসে থাকা, সে ভাবে আমি এখন কিভাবে বের হব, যদি বন্যপ্রাণী আসে, যদি আমি আর পথ না খুঁজে পাই। এই ভয় তাকে দুর্বল করে তোলে। ধৈর্য ধরে পথ খোঁজা, সে শান্ত মনে চারপাশ দেখে, ধৈর্য ধরে সংকেত খোঁজে এবং ধীরে ধীরে পথ বের করে। যদি সে দুশ্চিন্তায় ডুবে যায়, তাহলে তার মন বিভ্রান্ত হয়ে যাবে এবং সে ভুল সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু ধৈর্য ধরে চললে সে পথ খুঁজে পাবে। এই রকম পরিস্থিতি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তেই আসে। আমরা যখন কোনো সমস্যার মুখোমুখি হই, তখন আমাদের সামনেও এই দুটি রাস্তা থাকে। চিন্তায় ডুবে যাওয়া, এতে সময় শক্তি নষ্ট হয়, আমরা মানসিকভাবে দুর্বল হয়ে যাই। ধৈর্য ধরে সমাধানের পথে যাওয়া, এতে আমরা শান্তভাবে ভাবি এবং সমস্যার সমাধান খুঁজি। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতাতে বলেছেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। অর্থাৎ আমাদের শুধু আমাদের কর্মে মনোযোগ দেওয়া উচিত, ফলের জন্য দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। চিন্তা করলে না সময় ফিরে আসে, না ভবিষ্যৎ সুন্দর হয়, শুধু বর্তমান নষ্ট হয়। চিন্তা মানুষকে নিষ্ক্রিয় করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা মানুষের সবচেয়ে বড় শত্রু। এটি কেবল আমাদের মন ও দেহকেই ক্ষতি করে না, আমাদের আত্মাকেও দুর্বল করে তোলে। যেমন একটি ছোট ঝর্ণার জল ধীরে ধীরে পাথরকে ক্ষয় করে দেয়, তেমনি দুশ্চিন্তা আমাদের ভেতর থেকে ক্ষয় করে দেয়। একজন ব্যক্তি সারাক্ষণ ভাবে যদি চাকরি চলে যায়, যদি অসুখ হয়, যদি ভবিষ্যতে কিছু খারাপ হয়। এই চিন্তায় সে দিনরাত উদ্বিগ্ন থাকে, ঘুম নষ্ট হয়, মানসিক শান্তি ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তাই যখনই চিন্তা আপনার মনে আসবে, নিজেকে একটি প্রশ্ন করুন, আমার চিন্তা করলে কি কিছু পাল্টাবে? যদি উত্তর হয় না, তাহলে চিন্তাকে ছেড়ে সমাধানের পথে এগিয়ে যান। এটাই শ্রীকৃষ্ণের আসল উপদেশ, চিন্তা নয়, সমাধান খুঁজো। যত বেশি আমরা চিন্তা করব, ততই মন ও আত্মা দুর্বল হয়ে পড়বে। কিন্তু সঠিকভাবে চিন্তা করলে জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়। শ্রীকৃষ্ণ সবসময় আমাদের এটিই শেখান, জীবনে যতই সমস্যা আসুক, ভয় পাবার কিছু নেই। আমাদের মনকে শান্তি ও ধৈর্য দিয়ে ভরিয়ে তোলা উচিত এবং জীবনের প্রতিটি পরিস্থিতিতে সমাধানের দিকে এগিয়ে যাওয়া উচিত। চিন্তা আমাদের জীবনের অংশ হতে পারে, কিন্তু তাকে যেন কখনো আমাদের জীবনের উপর আধিপত্য বিস্তার করতে না দিই। নিজের কর্মে মনোযোগ দিন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনের প্রতিটি সমস্যার সমাধান ধীরে ধীরে মিলবেই। বন্ধুরা, এই আশ্চর্য জীবনযাত্রায় শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করে আমরা যদি চিন্তাকে ছেড়ে সমাধানের পথে এগিয়ে যাই, তাহলে জীবনে সত্যিই শান্তি আসবে।
শ্রীকৃষ্ণ গীতায় বলেন কর্ম করো, ফলের চিন্তা করো না। এটার মানে এই নয় যে আমরা ফলকে গুরুত্ব দেব না, বরং এর অর্থ হল আমাদের কর্মের প্রতি মনোযোগ দেওয়া উচিত, তার ফল নিয়ে অকারণে চিন্তা করে নিজের বর্তমান সময় নষ্ট করা উচিত নয়। একটা উদাহরণ ধরা যাক। একজন কৃষক তার মাঠে বীজ বোনে। সে প্রতিদিন তার ক্ষেতের যত্ন নেয়, কিন্তু সে যদি প্রতিবার এই চিন্তা করে যদি বৃষ্টি না হয়, যদি ফসল নষ্ট হয়ে যায়, তাহলে সে ঠিকমতো ঘুমাতে পারবে না, তার স্বাস্থ্য খারাপ হবে, আর সে সারাক্ষণ অস্থির থাকবে। এখন ভাবুন, তার এই চিন্তায় কি বৃষ্টি হবে? তার এই চিন্তা কি ফসল বাঁচাবে? না। বরং যদি সে মন দিয়ে ক্ষেতের যত্ন নিত, মাটি উর্বর করত, ইতিবাচক মনোভাব রাখত, তাহলে ফল ভালো হতো। এই জন্যেই শ্রীকৃষ্ণ বলেন ভবিষ্যৎ চিন্তায় নয়, কর্মে উন্নতি হয়। চিন্তা শরীর ও মনের উপর কি প্রভাব ফেলে? চিন্তা আমাদের শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বাড়িয়ে তোলে। এর ফলে ঘুম নষ্ট হয়, রক্তচাপ বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। দীর্ঘদিন চিন্তায় থাকলে মাথা ব্যথা, অনিদ্রা, অস্থিরতা, হতাশা এসব সমস্যা দেখা দেয়। ধরা যাক, কেউ সবসময় ভাবে আমার চাকরি চলে গেলে, আমি যদি অসুস্থ হয়ে পড়ি। এই ভাবনার কারণে তার মন অস্থির হয়ে পড়ে, ধীরে ধীরে শরীরেও তার প্রভাব পড়ে, ক্ষুধা কমে যায়, ঘুম হারিয়ে যায়, আর সে জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এই চিন্তা সেই পাথরের মতো যা কেউ নিজের মাথায় তুলে রেখেছে, না নামাতে পারছে, না এগোতে পারছে। শ্রীকৃষ্ণ বলেন মানুষ যেন নিজের মনের স্বামী হয়, দাস নয়। মানে যখনই চিন্তা আসবে, সঙ্গে সঙ্গে চিনে বলুন, এই চিন্তা কি আমার কোনো কাজে আসছে? যদি না আসে, তাহলে সেই চিন্তা ত্যাগ করুন এবং সমাধানের পথে এগিয়ে যান। একটি অনুপ্রেরণামূলক গল্প। একটি ছেলে ছিল যার ছবি আঁকার খুব শখ, কিন্তু তার বাবা মা তাকে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠালেন। সে হতাশ থাকত, ভাবত ইচ্ছেমতো চলতে পারলে ভালো হতো। কিন্তু সে পড়াশোনা চালিয়ে গেল। বছর কয়েক পরে সে এমন একটি চাকরি পেল যেখানে ইঞ্জিনিয়ারিং ও শিল্পকলা দুইয়েরই প্রয়োজন ছিল। তখন সে বুঝল জীবনের প্রতিটি বাঁক যেন ভবিষ্যতের বড় উদ্দেশ্যের প্রস্তুতি। আবার ধরুন আপনি কোথাও যাওয়ার জন্য ট্রেনে উঠতে যাচ্ছেন, কিন্তু আপনার ট্রেন মিস হয়ে যায়। আপনি দুঃখে ও রাগে ভেঙে পড়েন। পরে জানতে পারেন সেই ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়েছে। তখন আপনি বুঝবেন যে তখনকার ক্ষতিই আসলে আপনাকে রক্ষা করেছিল। শ্রীকৃষ্ণ বলেন যা হচ্ছে তা ভালো জন্যই হচ্ছে। তাই যখনই চিন্তা আপনাকে ঘিরে ধরে, নিচের প্রশ্নগুলো নিজেকে করুন। এই চিন্তা কি আমাকে সমাধানের দিকে এগিয়ে দিচ্ছে? এই চিন্তা কি সমস্যার সমাধান করছে? এই চিন্তা কি আমাকে মানসিক শান্তি দিচ্ছে? যদি সব কটার উত্তর না হয়, তাহলে চিন্তা ছেড়ে দিন এবং শ্রীকৃষ্ণের পথ অনুসরণ করুন। শান্ত মন, ধৈর্য এবং সমাধান খোঁজা এই তিনটি শক্তিশালী অস্ত্র। ধ্যান, প্রাণায়াম ও ভক্তি, এই সব প্র্যাকটিস আমাদের মনকে ভারসাম্যপূর্ণ রাখে। প্রতিদিন কিছু সময় শ্রীকৃষ্ণের নাম জপ করুন, তার ধ্যান করুন, তার সঙ্গে অন্তর থেকে কথা বলুন। এই সরল উপায়েও আপনি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারবেন। যখনই কিছু আপনার মন মতো না হয়, তখন এক মুহূর্ত থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি এখন এর কারণ বুঝতে পারছি না, কিন্তু ভবিষ্যতে কি এটি আমার মঙ্গলেই ঘটতে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে চিন্তা করার কি দরকার? শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন। কারণ অহেতুক চিন্তা কখনো সমাধান দেয় না, আর না শান্তি দেয়। মন যখন বারবার চিন্তায় ঘুরপাক খায়, তখন সেটা এমন হয় যেন আপনি একটা বন্ধ দরজায় বারবার ঠক ঠক করছেন, কেউ খুলবে না, কিছু বদলাবে না। ঠিক তেমনি শুধুই চিন্তা করলে কিছু বদলায় না, সমাধানের দিকে পদক্ষেপ নিলেই পরিবর্তন আসে। যখন কোনো সমস্যা আসে, তখন মন সব দিকে ছুটতে থাকে, কি হবে, কেন হলো, এখন কি করব? এই দুশ্চিন্তার দৌড়ে আমরা বর্তমানের শান্তি হারিয়ে ফেলি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মাসুচ চিন্তা করো না, আমি আছি। এই বিশ্বাসই জীবনের সবচেয়ে বড় শক্তি। একটি বিষয় আমরা যত বেশি ভাবি, তা আমাদের অন্তর্মনে গভীরভাবে বসে যায়, সেটা ভালো হোক বা খারাপ। এই জন্যই যা আমরা ভুলে যেতে চাই, তাই বারবার আমাদের বিরক্ত করে। সমস্যার সমাধান চিন্তা করে নয়, সঠিক পথে হাঁটার মাধ্যমেই আসে। মনকে হালকা রাখুন, তবেই সমাধান দেখা যাবে। যেমন শান্ত জলে স্পষ্ট প্রতিফলন দেখা যায়, অশান্ত জলে নয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন যোগ কর্মসু কুশলতা, অর্থাৎ দক্ষতার সঙ্গে করা কর্মই যোগ। এই যোগ তখনই সম্ভব
যখন আমরা অতীতের দুঃখ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা ভুলে বর্তমানকে গ্রহণ করি। যে মানুষ সবসময় ভাবে কি হবে না, সে সিদ্ধান্ত নিতে পারে না। তার পা থেমে যায় এবং সে সেখানেই রয়ে যায় যেখানে থেকে বের হওয়া উচিত ছিল। যেই মুহূর্তে আপনি চিন্তা ত্যাগ করে সমাধানের দিকে ভাবতে শুরু করবেন, সেই মুহূর্ত থেকেই এক নতুন পথ খুলে যাবে। এই পথ অনেক সময় আমাদের অন্তরের মধ্যেই থাকে, কিন্তু ভয়, সন্দেহ এবং নেতিবাচকতার ধুলোয় তা ঢাকা থাকে। যখন আমরা এই ধুলো ঝেড়ে ফেলি, তখনই উত্তর নিজের থেকেই চলে আসে। যখনই দুশ্চিন্তা ঘিরে ধরে, একটু চোখ বন্ধ করে শ্বাস নিন। এই শ্বাস আপনাকে স্থিরতা দেবে। কিছু সময় চুপ থাকুন, নিজের সঙ্গে কথা বলুন। বাহ্যিক কোলাহল থামিয়ে অন্তরের শান্তির দরজা খুলুন। শ্রীকৃষ্ণের চরণে মন লাগালে দুশ্চিন্তা আপনা থেকেই দূরে সরে যায়। কোনো সমস্যাকে লিখে ফেলুন এবং তার সমাধানের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। শুধু চিন্তা করে গেলে সমাধান আসবে না, তাকে কাগজে লিখে ফেলুন এবং দেখুন কত কিছু নিজের থেকেই স্পষ্ট হয়ে যায়। অন্যের সাহায্য করুন। যখন আমরা অন্যের পাশে দাঁড়াই, তখন নিজের সমস্যাগুলো ছোট মনে হতে শুরু করে। যখন আপনি বারবার কোনো সমস্যার কথা ভাবেন, তখন তা মনের মধ্যে আরও বড় হতে থাকে, ছোট একটি বিষয় পাহাড়সম হয়ে যায়। চিন্তা একমাত্র সীমা পর্যন্তই ভালো, অতিরিক্ত হলে তা কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। যেমন শরীরের প্রয়োজনের অতিরিক্ত জল শরীরের ক্ষতি করে, তেমনি অতিরিক্ত চিন্তা ও মনকে ক্লান্ত করে তোলে। তক্তা কর্মফল সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়, অর্থাৎ যে ব্যক্তি কর্মের ফলে আসক্তি ত্যাগ করে, সে সর্বদা তৃপ্ত ও নির্ভরশীল থাকে। এর মানে আমরা যখন প্রতিটি কাজের ফল নিয়ে চিন্তা করা বন্ধ করি, তখন আমাদের আত্মা হালকা হয়। তখন আমরা নিজেদের প্রকৃত স্বরূপের কাছাকাছি পৌঁছে যাই। যে ব্যক্তি অতীত নিয়ে অনুশোচনায় ভোগে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে, সে তার বর্তমান হারায়। যা এখন সামনে আছে সেটিই আমাদের হাতে, যা চলে গেছে সেটির উপর আমাদের নিয়ন্ত্রণ নেই, আর যা আসবে তা আমাদের চোখের আড়ালে। তাই এখন যেটুকু আছে, এই মুহূর্ত, এইটাকেই গড়ে তোলা উচিত। শ্রীকৃষ্ণ বারবার আমাদের মনে করিয়ে দেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। এই এক বাক্যের মধ্যেই জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে আছে। যখন কোনো চিন্তা বারবার মাথায় ঘোরে, বুঝতে হবে সেই চিন্তা এখন বিকার হয়ে উঠেছে। তখন কিছু সহজ উপায় ব্যবহার করুন। প্রদীপের শিখার দিকে তাকিয়ে মনোযোগ দিন ও মন্ত্র জপ করুন এবং মনকে ভিতরে কেন্দ্রীভূত করুন। শ্রীকৃষ্ণের কোনো ভজন শুনুন এবং চোখ বন্ধ করে তার অনুভব করুন। এই ছোট ছোট সাধনাই মস্তিষ্কে প্রশান্তি আনে। ভয় আমাদের থামিয়ে দেয়, যেখানে জীবন এগিয়ে চলার ডাক দেয়। যেমন নৌকা যদি কেবল তীরে বাঁধা থাকে, তবে তা কখনো সমুদ্র পার হতে পারে না। তেমনি আমরা যখন নিজেদের ভয় আর সন্দেহের দড়িতে বেঁধে ফেলি, তখন জীবনযাত্রা বন্ধ হয়ে যায়। সংকল্প আর সাহস, এই দুই হালই জীবন নৌকার দিশারি। চিন্তা খারাপ নয়, কিন্তু যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই, সেই বিষয়ে অতিরিক্ত চিন্তা আত্মাকে দুর্বল করে। প্রতিটি চিন্তার পিছনে লেগে থাকা জরুরি নয়, অনেক চিন্তাই শুধুই বিভ্রান্তির জন্য আসে, তাদের যেতে দিন। চিন্তাকে অভ্যাস বানিয়ে ফেললে মন জড়িয়ে যায় এবং সমাধানের পথ বন্ধ হয়ে যায়। অনেক সময় আমরা কেবল ভাবতে থাকি এবং কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। তা তখনই হয় যখন আমরা সম্ভাবনার জালে আটকে পড়ি। শ্রীকৃষ্ণ আমাদের স্পষ্টতার শিক্ষা দেন। তিনি বলেন, সুখ দুঃখের সমকিত্তা লাভালাভে জয় জয়, অর্থাৎ সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবকিছুকে সমানভাবে গ্রহণ করে কর্ম করো। এতে সিদ্ধান্ত নেওয়ার শক্তি আসে। জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি হল সবচেয়ে বড় অলৌকিক শক্তি। আমরা অনেক সময় ভাবি আমাদের কষ্টগুলো খুব বড়, কিন্তু একটু দূর থেকে চিন্তা করলে বুঝতে পারি ওগুলো এত বড় নয় যতটা আমরা বানিয়ে নিয়েছি। যখন কোনো পথ কঠিন লাগে, তখন প্রয়োজন রাস্তা বদলানোর নয়, বরং দৃষ্টিভঙ্গি বদলানোর। যেমন একটি ধোঁয়াটে কাচে যদি আমরা বাইরে তাকাই, সবই মলিন লাগে, কিন্তু যখন কাচ পরিষ্কার করি, তখন সেই দৃশ্যই সুন্দর হয়ে ওঠে। আমাদের মনও তেমন, নেতিবাচক চিন্তার ধুলা জমে গেলে সব জটিল লাগে, কিন্তু যখন মন শান্ত হয়, তখন সমাধান আপনা থেকেই ধরা দেয়। প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু যে ব্যক্তি কেবল অন্ধকারের কথাই ভাবে, সে আলো কখনো দেখতে পায় না। যদি দুঃখ, কষ্ট আর সমস্যাকেই দেখা অভ্যাস হয়ে যায়, তবে কত সুখী বা সামনে থাকুক তাও আমরা অনুভব করতে পারব না। সুখ দুঃখ জীবনের অংশ, কিন্তু কিভাবে আমরা তাকে দেখি সেটাই ঠিক করে আমরা দুঃখে শিক্ষা নিচ্ছি না কেবল দুঃখ পাচ্ছি। কোনো চিন্তা বারবার কষ্ট দিচ্ছে? তাহলে নিজেকে একটা প্রশ্ন করুন, এটা কি আমার নিয়ন্ত্রণে? যদি উত্তর হ্যাঁ,
তবে সমাধান খোঁজো, যদি না, তবে সেটা ছেড়ে দাও। অকারণে নিজেকে এক জটিলতায় আটকে রাখাটা নিজেকেই কষ্ট দেওয়ার সমান। যা চলে গেছে তা আর ফিরবে না, আর যা আসবে তা আমাদের না ভাবলেও আসবে। তাহলে কেন আজকেও নষ্ট করব? আজকেই সম্পূর্ণভাবে বাঁচাই আসল বুদ্ধিমত্তা। আমরা প্রায় ছোট বিষয়গুলোকে এত বড় বানিয়ে ফেলি যে তা আমাদের পুরো জীবনকে প্রভাবিত করে ফেলে। তখন ভাবা দরকার, এই বিশ্বাসটা কি আমাকে 100 বছর পরেও মনে থাকবে? যদি না থাকে, তাহলে আজই কেন না তা হালকা করে নিই। দমকা হাওয়ায়ও বড় গাছ নত হয়, কিন্তু ভাঙে না। ঠিক তেমনি আমাদেরও পরিস্থিতির সঙ্গে নমনীয়তা আনতে হবে। সবকিছু নিয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানে হল যেন কেউ সাগরের ঢেউকে ধরতে চায়, কিছু বিষয় কেবল বয়ে যাওয়ার জন্যই হয়। আমাদের মন সবচেয়ে শান্তি পায় তখনই যখন আমরা অতীত আর ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানকে বাঁচতে শিখি। আজ এই মুহূর্তটাই আসল, বাকিগুলো শুধুই চিন্তার জাল। ভুল প্রত্যেকের হয়, কিন্তু আমরা যদি সেই ভুল নিয়েই নিজেদের দোষারোপ করতে থাকি, তাহলে শেখার বদলে অনুশোচনা সঙ্গী হয়ে যাবে। প্রতিটি ভুল আমাদের কিছু না কিছু শেখায়, তাকে শিক্ষা বানাও, বোঝা নয়। আমরা প্রায়ই ভাবি সব কিছু ঠিক হলে আমি সুখী হব, কিন্তু এই চিন্তাই আমাদের কখনো সুখী হতে দেয় না, কারণ সব সময় কিছু না কিছু অসম্পূর্ণ থাকবেই। খুশি থাকা কোনো পরিস্থিতি নয়, এটি একটি অভ্যাস। নতুন শুরু সবসময় কিছুটা ভয়ের সাথেই আসে। মন প্রশ্ন তোলে, কি হবে, কিভাবে হবে? কিন্তু যখন আমরা প্রথম পদক্ষেপটা নিয়ে ফেলি, তখন নিজেই পথ তৈরি হতে থাকে। ভয় কেবল চিন্তায় থাকে, বাস্তবে নয়। যদি কোনো পুরনো ঘটনা আজও হৃদয়কে ব্যথা দেয়, তবে সেটি আপনার বর্তমানকে নষ্ট করছে। যা অতীত হয়েছে তাকে পেছনে ফেলে দেওয়াই বুদ্ধিমানের কাজ। অনেকেই অন্যদের খুশি রাখতে রাখতে ভুলে যায় নিজে আসলে কি চায়। মনে রাখবেন, যদি আপনি নিজের জন্য না ভাবেন, তাহলে আর কেউ ভাববে না। রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি আমরা মনের মধ্যে হালকা একটা হাসি নিয়ে নিই, তবে সকালে সূর্যের আলো আরও সুন্দর লাগে। সব সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিছু প্রশ্নের উত্তর সময়ের কাছে থাকে। তখন আমাদের ধৈর্য ধরতে হয়। সব কিছুকে আঁকড়ে ধরা জরুরি নয়, কিছু প্রশ্ন ছেড়ে দেওয়াই সমাধান হতে পারে। লোকে আমার সম্পর্কে কি ভাবছে, এই চিন্তাই আমাদের সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত করে তোলে। কিন্তু সত্যি হলো, কেউই পুরোপুরি আমাদের জীবনের অংশ নয়। এই উপলব্ধি থেকেই আসে প্রকৃত স্বাধীনতা। বারবার অতীত মনে করে আমরা বর্তমানের আনন্দ হারাই। বারবার পিছনে তাকালে সামনে থাকা পথ কখনই স্পষ্ট হবে না। অনেক সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এই নয় এগিয়ে কি হবে, বরং এই আমি এখন যা করছি তা কি আমাকে শান্তি দিচ্ছে। যদি উত্তর না হয়, তবে বদল জরুরি। যদি কোনো কথা ঘুম কেড়ে নিচ্ছে, তবে ভাবুন 5 বছর পরেও কি এটা এত গুরুত্বপূর্ণ মনে হবে। যদি না হয়, তবে আজই হালকা করে দিন। যখন মন জটিলতায় ভরে যায়, নিজেকে জিজ্ঞেস করুন, এইটা কি আমার হাতে? যদি না হয়, তবে চিন্তা বন্ধ করুন। এই অতিরিক্ত চিন্তা কেবল মানসিক ক্লান্তি এনে দেয়। জীবন জেতার দৌড় নয়, জীবনের শিল্প। অনেকে দৌড়াতে দৌড়াতে ভুলে যায় আসল সুখটা থেমে গিয়ে উপভোগে। মনস্থির করে ভাবুন, আপনি কি সারা জীবন কেবল একটা গন্তব্যের খোঁজেই ছুটে যাবেন? মানুষ কি বলবে, এই চিন্তায় নিজেকে ক্লান্ত করা বন্ধ করুন। লোকজন সাময়িকভাবে ভাববে, তারপর নিজের জীবনেই মগ্ন হয়ে যাবে। তাই নিজের খুশির দায়িত্ব নিজেকেই নিতে শিখুন। নিজের জন্য ভাবুন, নিজের জন্য বাঁচুন, এটাই সত্যিকারের আত্মনির্ভরতা। প্রতিদিন দিন শুরু হোক নতুন আশা নিয়ে, কিছু শিখতে, ভালো কিছু করতে, নিজেকে একটু বেশি বুঝতে। প্রতিদিন নিজেকে একটি সুযোগ দিন, এইটিই জীবন, শেখা, বদলানো আর হাসতে শেখা। একটু চিন্তা বদলালেই অনেক সময় পুরো পৃথিবীটাই বদলে যেতে পারে। আমরা অনেক সময় এত বেশি জড়িয়ে যাই নিজেদের ভাবনায় যে বুঝতেই পারি না জীবন আমাদের চোখের সামনে দিয়ে কেটে যাচ্ছে। দিন চলে যায়, রাত পেরিয়ে যায়, আর আমরা শুধু ভাবতেই থাকি কবে সব ঠিক হবে, কবে শান্তি আসবে, কবে মন খুলে হাসব। কিন্তু একবার ভাবুন তো, এই শান্তি, এই স্বস্তি, এই হাসি কি কেউ এনে দেবে? নাকি সেটা কোনো বিশেষ দিনের জন্য অপেক্ষা করছে? সত্যি হলো, যতক্ষণ না আপনি নিজে নিজের জন্য লড়তে প্রস্তুত হবেন, ততক্ষণ কেউ আপনাকে ওই অন্ধকার থেকে বের করে আনতে পারবে না। যদি কোনো বিষয় আপনাকে অনেকদিন ধরে কষ্ট দিচ্ছে, তবে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি সত্যি এত বড়? অধিকাংশ সময় উত্তর হবে না। আমরা নিজের বানানো চিন্তার জালে আটকে পড়ি।
একটা চিন্তা ঘুরতেই থাকে, তারপর সেটা একটা ফাঁদ হয়ে যায়, যার চাবি তো আসলে আমাদের কাছেই ছিল। সব কিছুর ওপর নিয়ন্ত্রণ, সব প্রশ্নের উত্তর, সব মুহূর্তকে নিখুঁত করতে চাওয়া, এই চাহিদাগুলোই অস্থিরতা সৃষ্টি করে। আর আমরা ভাবি, জীবন এত ভারী কেন? কারণ আমরা সেটিকে হালকা করতে শিখি না। যা আমাদের হাতে নেই তা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। যদি কোনো সম্পর্ক বা পরিস্থিতি বারবার ব্যথা দেয়, তবে সবসময় নিজেকেই সেটি ঠিক করতে হবে এমন নয়। কিছু জিনিস সময়ের উপর ছেড়ে দেওয়াই সমাধান। তরঙ্গকে কেউ থামাতে পারে না, কিন্তু সাঁতার শিখে নেওয়া যায়। যদি আপনি সবসময় ভাবেন কেউ এসে আপনাকে বাঁচাবে, তবে পুরো জীবন পেরিয়ে যাবে। যতক্ষণ না আপনি নিজেকে টানবেন, কেউ সাহায্য করতে আসবে না। নিজেকে ভালোবাসা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, নিজের ভুল থেকে শেখা, এই হলো আসল আত্মনির্ভরতা। যখন আমরা ভাবি লোকজন আমাকে বুঝবে, তখন আমরা নিজেকে তাদের চিন্তার সঙ্গে খাপ খাইয়ে নিতে থাকি, এভাবে নিজের পরিচয় হারিয়ে ফেলি। মনে রাখবেন, যদি আপনি নিজেকে সম্মান না করেন, কেউও করবে না। জীবনে দুঃখ সকলেরই আসে, ফারাক শুধু এটুকু, কেউ সেই দুঃখকে শক্তি বানায়, কেউ তাতে ডুবে যায়। প্রতিদিন যদি ভাবেন কেন সব কিছু আমার সাথেই হয়, তবে একবার থামুন আর ভাবুন সব কিছু কি সত্যিই খারাপ হয়েছে? অধিকাংশ ক্ষেত্রে উত্তর হবে না। অনেক সময় খারাপ ঘটনাই আমাদের শ্রেষ্ঠ পাঠ দিয়ে যায়। যা গেছে সেটা গেছে, কিন্তু যদি আপনি কিছু শিখে থাকেন, তবে সেটা হার ছিল না। যখন কোনো কষ্ট আপনাকে ভেঙে দেয়, নিজেকে মনে করিয়ে দিন, আমি এর থেকেও খারাপ পার করেছি এবং আজও দাঁড়িয়ে আছি। এই সময়ও কেটে যাবে, কারণ সময়ের গতি এমনই। সব সময় অন্যদের চিন্তায় চলা, ঠিক যেমন প্রতিটি ধাপে জুতো খুলে খুলে চেক করা। পথ কোনোদিন শেষ হবে না। যদি আপনি সব কিছুর মধ্যে নিখুঁত হতে চান, সবাইকে খুশি রাখতে চান, তাহলে মনে রাখবেন আপনি নিজেরই সবচেয়ে বড় কষ্টদাতা হয়ে উঠবেন। কখনো একটু উদাসীনতা, একটু আত্মকেন্দ্রিকতা দরকার নিজের মঙ্গলের জন্য। অনেক সময় ভয় আমাদের থামায় না, আমাদের জানান দেয় আমরা কিছু নতুন করতে যাচ্ছি। ভয়কে দুর্বলতা ভেবে ভুল করবেন না, এটি প্রবৃদ্ধির ইঙ্গিত। ভুল হয়েছে, সমস্যা নেই। ভুল মানেই আপনি চেষ্টা করেছেন। তাকে হৃদয়ে আটকে না রেখে শিক্ষায় পরিণত করুন, যাতে আবার সেই কষ্ট না আসে। ছোট ছোট সমস্যায় ভেঙে পড়া সহজ, কিন্তু বারবার নিজেকে সামলে নেওয়া, সেটাই আসল শক্তি। আপনি ভাবেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। নিজেকে শুধু মনে করিয়ে যান, আমি পারব। যদি মন অশান্ত হয়, গভীর শ্বাস নিন আর ভাবুন, এই সমস্যা কি এক সপ্তাহ পরেও এত বড় মনে হবে? যদি উত্তর না হয়, তবে এখনই এত উদ্বিগ্ন হবেন কেন? আমরা আমাদের দুশ্চিন্তায় ডুবে থাকি, আর যেগুলো শান্তি দিতে পারে সেগুলো ভুলে যাই। কখনো পুরনো কোনো বন্ধুর সঙ্গে কথা বলুন, কোনো প্রিয় বই আবার খুলে পড়ুন, অথবা কোনো শিশুর সঙ্গে কিছু সময় কাটান। দেখবেন মন কেমন হালকা হয়ে যায়। সব সময় সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া জরুরি নয়। অনেক সময় প্রশ্নগুলিকে সময়ের উপর ছেড়ে দেওয়া ভালো। আমরা প্রায়ই ভাবি সব ঠিক হয়ে গেলে তবেই সুখী হব। কিন্তু সত্যিই কি সব কিছু একসঙ্গে কখনো ঠিক হয়? সত্যিটা হলো, সুখ কোনো গন্তব্যে লুকিয়ে নেই, তা থাকে সেই যাত্রার চেষ্টার মধ্যেই। আজ যদি আপনি নিজের মঙ্গলের জন্য ছোট একটি পদক্ষেপও নেন, তবে সেটাই আপনাকে মানসিক শান্তি দেবে। মনে রাখবেন, সবচেয়ে বড় জয় সাহস দেখাতে জানার মধ্যেই লুকিয়ে আছে। প্রতিদিন এই ভেবে নয় সব কবে ঠিক হবে, বরং এই ভাবনা নিয়ে দিন শুরু করুন, আজ আমি কি ভালো করতে পারি। কারণ পরিবর্তন কখনো অপেক্ষা করে আসে না, তা আসে এক একটি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। আর যদি কখনো মনে হয় আপনার জীবন সবচেয়ে কঠিন, তবে একবার অন্যদের গল্প শুনে দেখুন। আপনি বুঝতে পারবেন আপনি একা নন। সবাইয়ের জীবনেই কিছু না কিছু কষ্ট থাকে। কেউ সেই কষ্টকে হাসি মুখে বয়ে বেড়ায়, আবার কেউ সারাক্ষণ অভিযোগ করতেই থাকে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন দলে পড়েন। যে মানুষ সব সময় এই দুশ্চিন্তায় থাকে সব কিছু পারফেক্ট হোক, সে কখনো মন থেকে জীবন উপভোগ করতে পারে না। সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা, ঠিক যেন কেউ মুঠোয় বালু ধরতে চায়। যত বেশি চাপ দেবে তত তাড়াতাড়ি তা ফসকে যাবে। আমরা অনেকেই এই বিশ্বাসে বাঁচি, যখন সব ঠিক হবে তখন আমরা সুখী হব। কিন্তু বাস্তবে যে ব্যক্তি বর্তমানকে স্বীকার করতে শিখে, শুধু সেখানেই প্রকৃত শান্তি পায়।
যখন মন দোটানায় পড়ে যায়, অনেক কথা একসাথে ভিড় করে, তখন একবার থেমে নিজেকে জিজ্ঞেস করুন, এই সব কথা কি সত্যিই এত জরুরি? এই প্রশ্নগুলোর উত্তর পেলে কি আমি সত্যিই ভালো বোধ করব? অনেক সময় আমাদের মনে চলা ঝড়টাই বাইরের পৃথিবীর চেয়েও বেশি ভয়ঙ্কর। আমরা ছোট ছোট কথা এত ভাবি যে সেগুলো দুশ্চিন্তা আর অস্থিরতায় রূপ নেয়। আমরা চেষ্টা করি সবাইকে খুশি রাখতে, কিন্তু সেই চেষ্টাতেই হারিয়ে ফেলি নিজেদের। মনে রাখবেন, আপনি সবাইকে খুশি রাখতে পারবেন না, কিন্তু নিজেকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন। কেউ একবার বলেছিল, যে জিনিস প্রতিদিন আপনাকে কাঁদায়, হয়তো সেটাকেই ছেড়ে দেওয়া ভালো। যদি কোনো সম্পর্ক, কোনো ভাবনা, কোনো অভ্যাস বা প্রত্যাশা আপনাকে ভেতর থেকে গিলে খায়, তবে সেখান থেকে নিজেকে মুক্ত করাই বুদ্ধিমানের কাজ। আমরা প্রায় ভাবি, যদি কাউকে হারাই তবে ভেঙে পড়ব, কিন্তু সত্যিটা হলো, যদি আপনি নিজের সঙ্গে থাকেন তবে কেউ আপনাকে পুরোপুরি ভাঙতে পারবে না। জীবনে একটা সময় আসে যখন নিজেকে জিজ্ঞেস করতে হয়, আমি এটা কার জন্য করছি? যদি উত্তর হয় নিজের জন্য নয়, তবে হয়তো এখনই কিছু বদলের সময়। সবসময় অন্যের ভাবনা অনুযায়ী চললে নিজের জীবনটা অন্যের অনুমোদনের জন্য কাটে। কিন্তু যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, তখন আর কারো সম্মতির দরকার হয় না। প্রতিটি সকাল আমাদের নতুন একটা সুযোগ দেয় নিজেকে বেছে নেওয়ার, নিজেকে গ্রহণ করার। যখনই মনে হয় আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, তখন একবার পিছনে তাকিয়ে দেখুন কত বাধা আপনি পার করে এসেছেন। যদি সেগুলো পার করতে পারেন, তবে আজকেরটাও আপনি পারতেই পারবেন। আমরা অনেক সময় অন্যের চোখে ভালো দেখাতে গিয়ে নিজের সত্যিকে অস্বীকার করি। আমরা হাসি যাতে কেউ বুঝতে না পারে আমরা ভিতরে ভেঙে আছি, কিন্তু এই অভিনয় একসময় ক্লান্ত করে তোলে। সেই দিনটিকে মনে করুন যখন আপনি একা ছিলেন, তবুও নিজেকে সামলে নিয়েছিলেন। আজও সেই শক্তি আপনার ভেতরে আছে, শুধু আবার জাগিয়ে তুলতে হবে। আমরা আমাদের কষ্টকে এত বেশি আঁকড়ে থাকি যে কখন যেন সেটাই আমাদের পরিচয় হয়ে দাঁড়ায়। আমি কষ্টে আছি এই ভাবনায় এত ডুবে যাই যে ভুলে যাই আমি খুশিও হতে পারি। কষ্ট জীবনেই থাকবে, কিন্তু তাকে আঁকড়ে বসে থাকাটা আমাদের ভাবনার দুর্বলতা, আমাদের আত্মার নয়। যদি কোনো ভুল হয়ে যায়, তবে তা মেনে নিন, শেখে নিন এবং এগিয়ে যান। ভুল করা মানবিক, কিন্তু তাতে আটকে পড়ে থাকা বোধের অভাব। আপনার অতীত কেবল এক গল্প, যা আপনি চাইলে নতুনভাবে লিখতে পারেন। যা গেছে সেটা বারবার বাঁচতে চাওয়ার কোনো মানে নেই, বরং যা আসছে তাকে সুন্দর করে গড়াই বুদ্ধিমানের কাজ। যদি আমরা প্রতিটি ছোট বিষয়ের জন্য কষ্ট পাওয়া বন্ধ করে দিই, তবে জীবন অনেক সহজ হয়ে যাবে। অনেক সময় দরকার হয় নিজেকেই জড়িয়ে ধরার, নিজেকে বলার, আমি তোমার সঙ্গে আছি। এই ব্যস্ত পৃথিবীর ভিড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক আপনার নিজের সঙ্গে হওয়া উচিত। যদি এই সম্পর্ক মজবুত হয়, তবে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারবে না। শ্রীকৃষ্ণ বলেন, যা চলে গেছে তা স্বপ্ন ছিল, যা আসছে সেটাও স্বপ্ন, শুধু এই বর্তমানই বাস্তব। যখন আমরা এই মুহূর্তে বাঁচতে শিখি, তখনই আসল আনন্দ খুঁজে পাই। প্রতিটি রাত ঘুমোতে যাওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি আজ নিজের জন্য কি করলাম? যদি প্রতিদিন আপনি নিজের জন্য ছোট একটা সুখ যোগ করেন, তবে একদিন তা হয়ে উঠবে এক সুন্দর জীবন। আমরা সবসময় চাই কেউ যেন আমাদের বুঝুক, আমাদের ব্যথা অনুভব করুক, কিন্তু যতক্ষণ না আমরা নিজের অনুভবগুলো বুঝি, ততক্ষণ কেউই তা সত্যিকারে বুঝতে পারবে না। নীরবতাও একটা উত্তর, অনেক সময় তা শব্দের থেকেও গভীর। অনেক সম্পর্ক শেষ হয়ে যায় শুধু এই কারণে আমরা প্রতিটা কথার উত্তর দিতে থাকি। অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় শক্তি। জীবনে পরিবর্তন হঠাৎ আসে না, তা ধীরে ধীরে আসে আমাদের চিন্তাধারার পরিবর্তনের মাধ্যমে। প্রতিটি ছোট ইতিবাচক চিন্তা, প্রতিটি শান্ত মুহূর্ত আমাদের সেই ভালো মানুষটির দিকে এগিয়ে নিয়ে যায় যে আমরা হতে পারি। মনে রাখবেন,
প্রতিটি প্রশ্নের উত্তর জানা জরুরি নয়। অনেক সময় কেবল এটুকু জানলেই যথেষ্ট। আপনি কি জানেন, কখনো শুধু এটুকু বোঝা যথেষ্ট যে আপনি সঠিক পথে এগোচ্ছেন। কখনো নিজের সঙ্গে কারো তুলনা করবেন না। প্রত্যেকের যাত্রাপথ আলাদা, প্রত্যেকের সংগ্রাম ভিন্ন। যা আপনার জন্য কঠিন তা কারো জন্য সহজ হতে পারে, আর যা তাদের জন্য কঠিন তা আপনার পক্ষে সহজ হতে পারে। তাই নিজেকে অন্যদের দৃষ্টিতে নয়, নিজের চোখে দেখুন। যখন জীবন থেকে ক্লান্ত হয়ে পড়েন, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যিই চেষ্টা করেছি, না শুধু আশা করেছিলাম যে সব কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে। সাহস করা এবং চেষ্টা করাই জীবনের আসল সারমর্ম। প্রত্যেক ব্যথা, প্রত্যেক ধাক্কা, প্রতিটি অশ্রু আপনাকে আরও শক্তিশালী করে তোলে। যেমন সোনা আগুনে পরিশোধিত হয়, তেমনি মানুষও কষ্টের মধ্য দিয়ে নিজের প্রকৃত রূপ খুঁজে পায়। আপনি একা নন, আপনি দুর্বল নন। আপনি সেই আলোর অংশ যা অন্ধকারকে মুছে দিতে পারে। তাই যখন পরবর্তী কষ্ট আসবে, তখন নিজেকে বলুন, আমি এটাও পার করব। কারণ আপনি পারতে পারেন, আপনি আগেও পেরেছেন, এখনও পারবেন। যখন জীবনে অনিশ্চয়তা ঘনিয়ে আসে, ভবিষ্যৎ ধোঁয়াশার মতো মনে হয়, আর মনের মধ্যে ভয় জমতে শুরু করে, তখন মানুষ দুই রকম হয়। এক দল ভয় আর চিন্তায় ডুবে যায়, আর অন্য দল বিশ্বাস নিয়ে উঠে দাঁড়ায়। এক গ্রামে দুইজন কৃষক থাকতেন। প্রথমজন সর্বদা আবহাওয়া নিয়ে চিন্তিত থাকতেন, কখন বৃষ্টি হবে, কেমন হবে, আদৌ হবে কিনা। এসব ভাবতে ভাবতে তিনি সারারাত ঘুমোতে পারতেন না এবং সারাদিন দুশ্চিন্তায় থাকতেন। তিনি কল্পনায় ডুবে থাকতেন, চাষবাসের কাজে মন দিতেন না। অন্যদিকে দ্বিতীয় কৃষক কখনো বৃষ্টি দেখেননি, তবুও তিনি নিজের ক্ষেত সময়মতো চাষ করতেন, বীজ বুনতেন, গাছের যত্ন নিতেন। তিনি যতটা করতে পারতেন তা করতেন, আর বাকিটা ভরসা রাখতেন ঈশ্বরের উপর। শেষ পর্যন্ত বৃষ্টি এল, ভালো ফসল হল, আর তিনি সুখী ছিলেন। তার বিশ্বাস ও পরিশ্রমই তাকে সফল করে তুলেছিল। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, যদি কোনো সমস্যার সমাধান থাকে, তবে তা খুঁজে বের করুন। আর যদি কোনো সমাধান না থাকে, তবে চিন্তা করে নিজের মন খারাপ করার কোনো মানে নেই। কারণ চিন্তায় না সমস্যা মেটে, না শান্তি মেলে। যখন ভবিষ্যতের অনিশ্চয়তা আপনাকে চিন্তিত করে তোলে, তখন নিজেকে জিজ্ঞাসা করুন, চিন্তা করে আমি কি এটি ঠিক করতে পারব? যদি উত্তর হয় না, তবে চিন্তার দরকার কি? শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের শক্তি সীমিত হতে পারে, কিন্তু তার বিশ্বাস সীমাহীন। যে ব্যক্তি নিজের সংকল্প এবং বিশ্বাস দিয়ে রাখে, সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। একবার এক গ্রামে এক ভয়ানক খরা দেখা দিল। সব কৃষক দুশ্চিন্তায় ভেঙে পড়ল। কিন্তু এক ছোট ছেলে প্রতিদিন মন্দিরে গিয়ে প্রার্থনা করত, হে ভগবান, বৃষ্টি দিন, আমার বাবা খুব চিন্তিত। গ্রামের লোকেরা তাকে দেখে হাসত, বলতো, তুই কি করবি? তোর প্রার্থনায় বৃষ্টি হবে নাকি? কিন্তু সে চুপচাপ প্রতিদিন প্রার্থনা করত। যখন গ্রামে আর কোনো জলের উৎস ছিল না, তখন একদিন গভীর রাতে আকাশে মেঘ জমল, বৃষ্টি শুরু হল। সবাই মন্দিরে গিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিল। কিন্তু সেই ছেলে কেবল হেসে যাচ্ছিল। তার মা জিজ্ঞাসা করল, তুই কিছু বলছিস না কেন? সে বলল, আমার তো আগেই জানা ছিল, ঈশ্বর আমার কথা শুনবেন, আমি তো ওর উপর পুরো ভরসা রেখেছিলাম। এই বিশ্বাসই জীবনের সবচেয়ে বড় শক্তি। এই সেই শক্তি যা আমাদের তখনও ভর দিয়ে রাখে, যখন চারপাশ সবকিছু ভেঙে পড়ছে। যখন আমরা আমাদের সীমাবদ্ধতা দেখে ভয় পাই, তখন বিশ্বাস আমাদের আত্মার সীমাহীন শক্তির সঙ্গে যুক্ত করে। একটা পাখি যখন প্রথমবার উড়তে শেখে, সে বাসার কিনারায় আসে, নিচে দেখে, ভয় পায়, কিন্তু মা তাকে ঠেলে দেয়। সে পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়, এবং শেষমেশ ওড়ে। সে তার ডানায় নয়, তার বিশ্বাসে ওড়ে। এই বিশ্বাসই মানুষকেও উড়তে শেখায়। আগুনে পোড়ালে যেমন সোনা দীপ্ত হয়ে ওঠে, তেমনি দুঃখে পুড়ে আত্মা শক্তিশালী হয়ে ওঠে। যদি কেউ চলে যায়, ভাবুন তো সেই কষ্টটা কি এতটাই বড় যে আমার গোটা জীবন তা দ্বারা প্রভাবিত হবে? যদি না হয়, তবে তা ছেড়ে দিন। কিছু বিষয় ঠিক তেমনি, যেমন জলে ফেলা পাথর প্রথমে ঢেউ তোলে, তারপর শান্ত হয়ে যায়। শুধু একটু ধৈর্য লাগবে। যেমন আপনি আপনার বিশ্বাসকে মজবুত করবেন, তেমনি আপনি আপনার নিজের শক্তি অনুভব করতে পারবেন। তখন আপনি বুঝতে পারবেন আপনি কতটা দূর যেতে পারেন। মনে রাখবেন, যে কেবল শরীরের জোরে চলে, সে ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু যে আত্মার বিশ্বাসে চলে, সে শেষ অবধি পৌঁছায় এবং জয়লাভ করে। জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগ, ভয়ের বাইরে বেরোনোর, নিজের শক্তিকে চিনে নেওয়ার এবং নিজের বিশ্বাসকে দি করার।
শ্রীকৃষ্ণ বলেন, তোমার মনই তোমার বন্ধু, আবার একই সাথে শত্রু। যদি তুমি তোমার মনকে আয়ত্তে আনতে পারো, তবে কোনো কষ্ট আর বড় বলে মনে হবে না। তাই আজ থেকেই একটি নতুন সংকল্প নিন। আমি আর চিন্তা করব না, আমি আর তুলনা করব না, আমি শুধু আমার কর্মের দিকে মন দেব এবং শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখব। কারণ যখন বিশ্বাস মজবুত হয়, তখন পথ নিজে থেকেই তৈরি হয়ে যায়। শেষে একটি কথা মনে রাখবেন, কখন বৃষ্টি হবে তা আমাদের হাতে নেই, কিন্তু বীজ বপন করা আর ক্ষেতের যত্ন নেওয়া আমাদের হাতে আছে। তাই বীজ বপন করতে থাকুন, বিশ্বাস রাখুন এবং শ্রীকৃষ্ণের কৃপায় ভরসা রাখুন, ফসল একদিন নিশ্চয়ই শস্যপূর্ণ হবে। অনেক সময় আমাদের মনে হয় যেন গোটা দুনিয়া আমাদের বিরুদ্ধে হয়ে গেছে, সব পথ বন্ধ, সব আশা ঝাপসা আর সব সম্পর্ক যেন বোঝা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন, আপনি নিজেকে কেমন ব্যবহার করছেন? আপনি কি নিজেকে সেভাবেই ভালোবাসেন যেমন কাউকে আপন করে নিতে চান? সম্ভবত না। কারণ আমরা অনেক সময় নিজেদের সবশেষে রাখি। সকলকে খুশি রাখার চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলি। কিন্তু বাস্তবতা হল, যতক্ষণ না আপনি নিজেকে ভালোবাসবেন, ততক্ষণ কেউ আপনাকে সত্যিকারের আপন করে নিতে পারবে না। প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করুন, আমি কি নিজেকে সেই সম্মান দিচ্ছি যা আমি অন্যদের থেকে চাই? কারণ যে নিজের জন্য দাঁড়াতে পারে না, সে অন্যের জন্য শুধু ছায়া হয়। আমরা প্রায়ই অন্যের সঙ্গে নিজেকে তুলনা করি, ওর চাকরি ভালো, সম্পর্ক সুখী, জীবন সহজ। কিন্তু আপনি কি ওর লড়াই দেখেছেন? সম্ভবত না। প্রত্যেকের জীবন আলাদা। তাই নিজের পথকে তাদের মানদণ্ডে বিচার করবেন না। আপনি যেখানে আছেন সেখান থেকেই আপনার গল্প শুরু, আর সেটাই সবচেয়ে বিশেষ। আমরা প্রায়ই সেই ঘটনাগুলিকে ঘুরে ফিরে ভাবি যা আমাদের নিয়ন্ত্রণে ছিল না, একটা ভাঙা সম্পর্ক, একটা ভুল সিদ্ধান্ত বা অপূর্ণ ইচ্ছা। কিন্তু যা অতীত, তা ফিরে আসে না। আর যা আসবে তা অপেক্ষায় আছে। যতক্ষণ না আপনি পুরনো পৃষ্ঠা বন্ধ করছেন, নতুন গল্প শুরু হবে না। কিছু বিষয় আপনি যতই মেলাতে চেষ্টা করুন, ততই জটিল হয়ে পড়ে। কিন্তু যখন আপনি তা ছেড়ে দেন, সময়ের হাতে তুলে দেন, তখন উত্তর আপনা আপনি সামনে আসে। ধৈর্য ধরতে শিখুন, কারণ সময়ের চেয়ে বড় কোনো শিক্ষক নেই। সবাইকে সঙ্গে নিয়ে চলা জরুরি নয়। কিছু মানুষ জীবনে আসে শুধুই শেখানোর জন্য, তারপর তাদের ছেড়ে দিতে হয়। যারা বারবার আপনাকে কষ্ট দেয়, তাদের জন্য বারবার নিজেকে বদলানো ঠিক নয়। সত্যিকারের সম্পর্ক কখনোই আপনার আত্মসম্মানকে ছোট করে না। আমরা সবাই মানুষ, ভুল করাই স্বাভাবিক। কিন্তু ভুল করা অপরাধ নয়, বরং ভুল থেকে কিছু না শেখা সবচেয়ে বড় ক্ষতি। নিজেকে ক্ষমা করতে শিখুন, কারণ যতক্ষণ না আপনি নিজেকে ক্ষমা করছেন, আপনি নিজেকে অতিক্রম করতে পারবেন না। আপনি কে তা আপনি ঠিক করেন তারা, যারা শুধু সুবিধামতো আপনাকে বিচার করে। সবকিছুর জবাব দেওয়া জরুরি নয়। কিছু মানুষ আপনাকে বুঝতেই চায় না, কারণ তারা আগেই স্থির করে নিয়েছে আপনি ভুল। এমন মানুষের মতামতকে নিজের মূল্যের মানদণ্ড বানাবেন না। ভয়ের যতই এড়িয়ে যাবেন, সে ততই আপনাকে তাড়া করবে। কিন্তু যখন আপনি তার মুখোমুখি হন, সে মুছে যেতে শুরু করে। যা আপনাকে সবচেয়ে বেশি ভয় দেখায়, সেটাই আপনাকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। ভয়কে পরাজয় নয়, একটি চ্যালেঞ্জে রূপান্তর করুন। সব কথার জবাব দিতে হয় না। অনেক সময় চুপ থেকে, নিজেকে শান্ত রেখে আমরা সবচেয়ে বড় জয় অর্জন করি। সব বিতর্কে জিততে হবে এমন নয়। গুরুত্বপূর্ণ হল আপনার শান্তি বজায় রাখা। আপনি যত ভাববেন, সমস্যা তত বড় মনে হবে। আপনার চিন্তাকে ইতিবাচক রাখা কোনো দুর্বলতা নয়, বরং এটাই আপনার সবচেয়ে বড় শক্তি। প্রতিটি চিন্তার সমাধান আছে, শুধু দৃষ্টিভঙ্গি বদলাতে হয়। সবকিছুকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া আমাদের ভিতর থেকে ভেঙে দেয়। কখনো কখনো দরকার হয় একটু হেসে ওঠা, কিছু বিষয় ছেড়ে দেওয়া, যেগুলো আমাদের হাতে নেই। জীবন খুব ছোট, প্রতিক্ষণে নিজেকে প্রমাণ করতে গিয়ে যেন জীবনটাই মিস না হয়ে যায়। নিজেকে অনুভব করুন, বাঁচুন। আমরা শান্তির খোঁজে দুনিয়ার নানা কোণে ছুটি। কিন্তু আসল সত্য হল, যতক্ষণ না মন স্থির, ততক্ষণ কোথাও শান্তি নেই। অনেক সময় উত্তর শব্দে নয়, বরং নীরবতায় লুকিয়ে থাকে। আপনার জীবনের সেই সব কিছুর থেকে দূরে থাকুন যা আপনার শক্তি চুরি করে, মানুষ, চিন্তা, পরিস্থিতি যা শুধু আপনাকে ক্লান্ত করে তোলে। আপনি একটি সীমিত শক্তির উৎস, সব কিছুর উপর খরচ হতে পারেন না।
নিজের যত্ন নেওয়া, নিজের সময় নেওয়া, নিজের সুখকে প্রাধান্য দেওয়া এগুলো স্বার্থপরতা নয়, বরং আপনার দায়িত্ব। যখন আপনি নিজে সুখী থাকবেন, তখনই আপনি অন্যদের প্রকৃত সুখ দিতে পারবেন। আপনি যদি সবার চিন্তা অনুযায়ী চলতে থাকেন, তবে একসময় নিজেকে হারিয়ে ফেলবেন। আপনার প্রকৃত শক্তি হল আপনার মৌলিকতা, যা আপনাকে আলাদা করে তোলে। এটাকে আঁকড়ে ধরুন, কারণ এটিই আপনার আত্মার কণ্ঠ। মনে রাখবেন, আপনি এই দুনিয়ায় কাউকে খুশি করার জন্য আসেননি। আপনি এসেছেন নিজেকে জানার জন্য, নিজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং সেই আত্মার দীপ্তি অনুভব করার জন্য, যা আপনার ভিতরেই আছে। নিজেকে ভালোবাসুন, নিজেকে গ্রহণ করুন এবং প্রতিদিন নিজেকে বলুন, আমি যেমন আছি ঠিক আছি, এবং আমি প্রতিদিন আরও ভালো হয়ে উঠছি। আমরা আপনাকে শেখাবো কিভাবে জীবনের প্রকৃত শান্তি আমাদের ভিতরেই লুকিয়ে থাকে, শুধু তাকে চিনে নেওয়ার প্রয়োজন। এক সময়ের কথা, একজন যুবক ছিল যার নাম ছিল অরুণ। অরুণ এক সাধারণ পরিবার থেকে এসেছিল, পড়াশোনায় ভালো, স্বভাবে শান্ত, কিন্তু ভিতর থেকে ভীষণভাবে জটিলতায় জর্জরিত। সে সব কিছু নিয়েই চিন্তিত থাকত, ভবিষ্যতের চাকরি, সম্পর্ক, সবকিছুর জন্য নিজেকেই দোষারোপ করত। ভাবত, যদি আমি আরও ভালো হতাম, যদি আমি এটা করতে পারতাম। ধীরে ধীরে তার মন এতটাই অস্থির হয়ে পড়ল যে সে একাকিত্বে ডুবে যেতে লাগল। তার বাবা মা বহুবার বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সে কেবল হেসে যেত আর আবার নিজের ভাবনায় ডুবে যেত। একদিন তার জীবনে এক মোড় এলো। তার এক বন্ধু, যে সদ্য হিমালয় ভ্রমণ করে ফিরেছিল, অরুণের সঙ্গে দেখা করতে এলো। সে অরুণকে এক সাধুর কথা বলল, যিনি হিমালয়ের উপত্যকায় থাকেন এবং অজস্র মানুষের জীবনে পরিবর্তন এনেছেন। অরুণের মনে এক নতুন আশার আলো জ্বলে উঠল। সে সিদ্ধান্ত নিল সে ওই সাধুর সঙ্গে দেখা করবে। কয়েকদিনের মধ্যেই অরুণ পাহাড়ের পথে রওনা দিল। কয়েকদিনের কঠিন যাত্রার পর সে পৌঁছাল এক ছোট্ট আশ্রমে, যেখানে সেই সাধু থাকতেন। সাধুর নাম ছিল পরমহংস অর্শ। অরুণ তার চরণে মাথা ঝুঁকিয়ে বলল, গুরুদেব, আমার মন খুব অশান্ত। আমি সারাক্ষণ চিন্তায় ডুবে থাকি। দয়া করে আমাকে পথ দেখান। সাধু মৃদু হেসে বললেন, বৎস, আগামীকাল সূর্য ওঠার আগে এই পাহাড়ের চূড়ায় এসো। আমি সেখানেই থাকব। পরদিন সকালে অরুণ পাহাড়ে উঠতে শুরু করল। সে ক্লান্ত ছিল, কিন্তু সাধুর কথায় সে আশাবাদী হয়ে উঠেছিল। যখন সে চূড়ায় পৌঁছাল, দেখল সাধু আগেই সেখানে উপস্থিত। সাধু তাকে একটি খালি বাটি দিলেন ও বললেন, এই বাটিটা জল দিয়ে ভরো এবং মন দিয়ে দেখো। অরুণ তাই করল। জল একদম স্থির ও শান্ত ছিল। সাধু বললেন, এবার এতে একটি পাথর ফেলো। অরুণ পাথর ফেলতেই জল কাঁপতে লাগল, ঢেউ উঠল। সাধু বললেন, দেখো, এই জলই তোমার মন। যতক্ষণ এটা শান্ত থাকে, তুমি তাতে নিজের মুখ স্পষ্ট দেখতে পাও। কিন্তু যখন পাথর পড়ল, সব ঝাপসা হয়ে গেল। চিন্তা, ভয় আর নিরাপত্তাহীনতা, এইগুলোই সেই পাথর। যতক্ষণ তুমি এগুলো ফেলে যেতে থাকো, তোমার মন শান্ত হবে না। অরুণ চুপ করে রইল। সাধু বললেন, এবার একটু অপেক্ষা করো। কিছু সময় পর জল আবার শান্ত হয়ে গেল। সাধু হেসে বললেন, সময় হলো সবচেয়ে বড় চিকিৎসক, কিন্তু ধৈর্য হলো তার ওষুধ। যদি তুমি অপেক্ষা করতে পারো, তোমার মন নিজেই শান্ত হয়ে যাবে। প্রথমবারের মতো অরুণ বুঝতে পারল সে জীবনের প্রতিটি অনুভূতিকে আঁকড়ে ধরছে। সে কখনো কিছু ছাড়তে শেখেনি। সাধু আরও বললেন, বৎস, জীবনের প্রতিটি অনুভূতি, প্রতিটি অভিজ্ঞতা এক একজন অতিথির মতো। তুমি যদি তাকে আটকে রাখতে চাও, সে তোমায় কষ্ট দেবে। কিন্তু যদি তাকে আসতে ও যেতে দাও, সে তোমায় কিছু না কিছু শেখাবে। সেই দিনের পর থেকে অরুণ ধীরে ধীরে নিজের চিন্তাগুলিকে পর্যবেক্ষণ করতে লাগল। প্রথম দিন কঠিন ছিল, দ্বিতীয় দিনও। কিন্তু এক সপ্তাহের মধ্যে সে দেখতে পেল তার মন আগের চেয়ে অনেকটাই শান্ত হয়ে গেছে। সে আবার তার শহরে ফিরে গেল। কিন্তু সে আগের মতো ছিল না। এখন সে প্রতিটি মুহূর্তকে বাঁচতে শিখেছে, না আঁকড়ে ধরে, না ভয় পেয়ে। চিন্তা এখনও আসে, কিন্তু এখন সে চিন্তাকে চিনে ফেলে এবং বলে, আমি জানি তুই শুধু একটা ভাবনা, তুই কোনো বাস্তবতা নয়। বন্ধুরা, এই গল্পের সারমর্ম হল, আমাদের জীবনেও এমন অনেক পাথর আছে যেগুলো আমরা অকারণে বয়ে বেড়াই। চিন্তা, ভয়, নিরাপত্তাহীনতা, অনুশোচনা, এই সবই আমাদের চিন্তার পাথর।
যদি আমরা এগুলোকে ছেড়ে দিতে শিখি তাহলে জীবন সত্যি অনেক হালকা হয়ে যেতে পারে। অনেকে প্রশ্ন করেন, সময় কি সব কিছু ঠিক করে দেয়? উত্তর হলো না। সময় তখনই ঠিক করে দেয় যখন আমরা তাকে সুযোগ দিই। আর সেই সুযোগ আসে যখন আমরা থামতে শিখি, অপেক্ষা করতে শিখি। শান্তি কোনো পাহাড়ের উপরে নেই, না কোনো ধ্যানের আসনে। শান্তি লুকিয়ে আছে আমাদের অন্তরের নীরবতার মধ্যে। যখন আমরা সেই নীরবতাকে শুনতে শুরু করি তখনই আমরা প্রকৃত শান্তির অভিজ্ঞতা পাই। তাই পরের বার যখন চিন্তা আসবে তখন তার সঙ্গে লড়াই করো না। শুধু শান্ত থাকো, তাকে দেখো এবং বলো, তুইও এক অতিথি, স্বাগত, কিন্তু আমার মনে তোর জায়গা নেই। কখনো ভাবো না যে সমস্যা বড়, বরং নিজেকে জিজ্ঞেস করো, আমার দৃষ্টিভঙ্গি কি একে বড় করে তুলছে? যেমন জলে কঙ্কর ফেললে ঢেউ ওঠে, তেমনি আমাদের ভাবনাগুলো মনকে অস্থির করে তোলে। কিন্তু যেমন জল আবার শান্ত হয়, তেমনি মনও শান্ত হতে পারে। ফারাক শুধু এতটুকু, আমরা কত তাড়াতাড়ি তাকে শান্ত হতে দিই। বন্ধুরা, এই জীবন অত্যন্ত মূল্যবান। তাই একে চিন্তায় নয়, ভালোবাসায়, শান্তিতে ও গ্রহণে বাঁচাও। প্রতিটি সকাল এক নতুন সূচনা, প্রতিটি রাত এক নতুন ক্ষমা। জীবন কোনো প্রতিযোগিতা নয়, এটি একটি যাত্রা, ভিতর থেকে বাহির পর্যন্ত। যদি আজ কিছু বুঝে থাকো, ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং নিচে কমেন্ট করো। জয় শ্রী রাধে কৃষ্ণ। আর হ্যাঁ, এরকম জ্ঞান সমৃদ্ধ ও মন ছুঁয়ে যাওয়া ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণমধুর বাণী সাবস্ক্রাইব করতে ভুলো না। আপনার দিন শুভ হোক, আর জীবন সর্বদা ভালোবাসা ও শান্তিতে পরিপূর্ণ থাকুক। জয় শ্রী রাধে কৃষ্ণ।